আমরা সবাই স্বপ্ন দেখি, তাই না? বড় কিছু করার, জীবনে সফল হওয়ার, নিজেদের একটা আলাদা পরিচিতি গড়ে তোলার। কিন্তু কজন সত্যিই সেই স্বপ্নগুলোকে ছুঁতে পারি? কজন নিজেদের ভেতরের সেই ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলতে পারি? যদি আজ আমি তোমাকে বলি, তোমার ভেতরের সেই শক্তিটা তোমার সবথেকে কাছেই লুকিয়ে আছে, তাহলে কি বিশ্বাস করবে? যদি বলি, তোমার জীবনের সবথেকে বড় বাধা তুমি নিজেই, তাহলে কি ধাক্কা লাগবে? এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য, যারা নিজেদের জীবনকে নতুন করে সাজাতে চায়, যারা নিজেদের স্বপ্নগুলোকে সত্যি করতে চায়, যারা নিজেদের ভেতরের সেই অদম্য শক্তিকে খুঁজে বের করতে চায়। তাই আজকের এই যাত্রা শুরু করার আগে তোমার মনের সব দ্বিধা দ্বন্দ্বকে একপাশে সরিয়ে দাও। কারণ আজ আমরা এমন কিছু নিয়ে কথা বলবো, যা তোমার জীবনকে চিরদিনের জন্য বদলে দিতে পারে। প্রস্তুত তো? চলো তাহলে শুরু করা যাক। আমরা সবাই জানি, জীবনে সফল হতে হলে অনেক কাঠখড় পোড়াতে হয়। কিন্তু সেই কাঠখড় পোড়ানোর আগে সবথেকে জরুরি হলো নিজেকে চেনা, তোমার ভেতরের সেই অসীম শক্তিকে আবিষ্কার করা। বিশ্বাস করো, তোমার মধ্যে এমন কিছু ক্ষমতা লুকিয়ে আছে, যা তুমি নিজেও হয়তো জানো না। সেই ক্ষমতাকে খুঁজে বের করাটাই তোমার প্রথম এবং প্রধান কাজ। যখন আমরা ছোটবেলায় কোনো খেলনা হাতে পাই, তখন কি আমরা প্রথম দিনেই সেটা নিখুঁতভাবে ব্যবহার করতে পারি? না, পারি না। বারে বারে চেষ্টা করি, ভুল করি, শিখি। ঠিক একইভাবে নিজেদের জীবনকেও একটা খেলনার মতো ভাবো। প্রথম দিনেই সবটা নিখুঁত হবে না, ভুল হবে, ব্যর্থতা আসবে। কিন্তু সেই ব্যর্থতা থেকে শিখে এগিয়ে যাওয়াটাই আসল। মনে রেখো, ব্যর্থতা সাফল্যের উল্টো দিক নয়, ব্যর্থতা সাফল্যের একটা সিঁড়ি। যতবার তুমি ব্যর্থ হবে, ততবার তুমি শিখবে, ততবার তুমি শক্তিশালী হবে। আমাদের সমাজে প্রায়শই আমরা দেখি, মানুষ অন্যের সাফল্যের দিকে তাকিয়ে নিজেদেরকে বিচার করে। অমুক কতটা সফল, তমুক কত দ্রুত এগিয়ে গেল। এই সব তুলনা করতে গিয়ে আমরা নিজেদের ভেতরের আত্মবিশ্বাসকে মেরে ফেলি। এই তুলনা করাটা বন্ধ করো। তোমার যাত্রাটা তোমার নিজের, তোমার লড়াইটা তোমার নিজের। কারোর সাথে কারোর তুলনা হতে পারে না। তোমার একমাত্র প্রতিযোগী তুমি নিজে। আজকের তুমি কতটা ভালো, কালকের তুমি কতটা ভালো হবে, এই প্রতিযোগিতাটা আসল। অনেকেই বলে, আমি চেষ্টা করে ব্যর্থ হয়েছি। কিন্তু সত্যিই কি তুমি সবটুকু দিয়ে চেষ্টা করেছিলে? নাকি সামান্য বাধাতেই হাল ছেড়ে দিয়েছিলে? মনে রাখবে, তোমার লক্ষ্য যত বড় হবে, তোমার পরিশ্রম তত বেশি হতে হবে। যদি তুমি তোমার লক্ষ্যের প্রতি সম্পূর্ণভাবে নিবেদিত না হও, তাহলে তোমার লক্ষ্য কখনোই তোমার কাছে ধরা দেবে না। তোমার স্বপ্নকে সত্যি করতে হলে তোমাকে তোমার আরামের জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। নিজেকে চ্যালেঞ্জ করতে হবে। সেই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হবে, যা তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। আমরা প্রায়শই অজুহাত খুঁজি। আমার কাছে সময় নেই, আমার কাছে টাকা নেই, আমার সুযোগ নেই। কিন্তু এই অজুহাতগুলো শুধুমাত্র তোমার ভেতরের দুর্বলতাকে ঢাকতে সাহায্য করে। সফল মানুষরা কখনোই অজুহাত খোঁজে না, তারা সমাধান খোঁজে। তারা জানে, প্রতিটি সমস্যার মধ্যেই একটা সুযোগ লুকিয়ে আছে। তোমার কাজ হলো সেই সুযোগটাকে খুঁজে বের করা। তোমার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ হলো তোমার বিশ্বাস। যদি তুমি নিজেকে বিশ্বাস না করো, তাহলে আর কে করবে? যদি তুমি মনে করো তুমি পারবে না, তাহলে তুমি সত্যিই পারবে না। তোমার ভেতরের ইতিবাচক শক্তিই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। নিজেকে বোঝাও যে তুমি যোগ্য, তুমি পারবে। তোমার লক্ষ্য যতই কঠিন হোক না কেন, তোমার বিশ্বাস তোমাকে সেই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। অনেক সময় আমরা অন্যদের কথায় প্রভাবিত হই। কেউ হয়তো তোমাকে বলবে, তুমি এটা করতে পারবে না, তোমার দ্বারা এটা সম্ভব নয়। এই নেতিবাচক কথাগুলো তোমার কানে আসতে দিও না। যারা তোমাকে হতাশ করতে চায়, তারা আসলে নিজেদের ব্যর্থতাকে তোমার উপর চাপিয়ে দিতে চায়। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার স্বপ্নকে বাঁচিয়ে রাখো। তাদের কথা শোনো, যারা তোমাকে উৎসাহিত করে, যারা তোমাকে বিশ্বাস করে। তোমার জীবনের প্রতিটি ছোট ছোট জয়কে উদযাপন করো। শুধুমাত্র বড় সাফল্যই নয়, প্রতিটি ছোট ছোট পদক্ষেপও গুরুত্বপূর্ণ। যখন তুমি একটা ছোট লক্ষ্য পূরণ করবে, তখন নিজেকে একটু বাহবা দাও। এই ছোট ছোট জয়গুলো তোমাকে বড় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে।
এই ছোট ছোট জয়গুলো তোমার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলবে। সবশেষে মনে রেখো, তোমার জীবন তোমার নিজের হাতে। তুমিই তোমার জীবনের নির্মাতা। তুমিই তোমার সাফল্যের কারিগর। তোমার ভেতরের সেই ঘুমন্ত সিংহকে জাগিয়ে তোলো। তাকে গর্জন করতে দাও। তোমার অদম্য শক্তিকে অনুভব করো। তোমার স্বপ্নকে সত্যি করো। কারণ তুমিই পারো। তুমিই তোমার ভেতরের সবথেকে বড় শক্তি। ধন্যবাদ।